Hello, welcome to my channel and my new video, a beauty hair care video। তো আজকে নিয়ে এসেছি একটা হেয়ার টনিক যেটা আমাদের রুক্ষ শুষ্ক চুলে খুশকি হয়ে যাওয়া, রাফ হয়ে যাওয়া বা পাতলা হয়ে যাওয়া চুলকে ঘন কালো লম্বা সিল্কি স্মুথ এক সপ্তাহের মধ্যে কী করে নিতে পারবেন। বাড়িতে থাকা কিছু সামান্য জিনিস দিয়ে এই হেয়ার টনিকটা বানিয়ে নিন আর নিজের চুলের নানান সমস্যাকে দূর করুন এই সামান্য কটা জিনিস দিয়ে নিজের চুলে লাগিয়ে। এটা বানানো লাগানো খুবই ইজি। তো চলুন দেখিয়ে দিই কী করে এটাকে তৈরি করব। আমি প্রথমে একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি 1 কাপ। জলটা যে হালকা গরম হবে তখন আমি এতে কটা লবঙ্গ দিয়ে দেবো, দিয়ে একটু এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি 1 টিস্পুনের মতন মেথি দিয়ে দেবো। আপনার এর অ্যামাউন্টটা বাড়াবার জন্যে সব কিছু ডবল করে দেবেন। আমি 8-10টা লবঙ্গ দিয়েছি, আপনারা একটু বেশি দিতে পারেন। 1 টিস্পুন আমি মেথি দানা দিয়েছি, আপনারা ডবল করে দিতে পারেন। বেশি বানালে যা 1 কাপ জল হিসেবে আমি এখানেই সব কিছু ইউজ করছি, আপনারা বাড়াতে চাইলে সব আবার ডবল করে দেবেন। দিয়ে এইটা আমি ফুটতে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। এটা যে ফুটে হাফ হয়ে যাবে আমি এটাকে বন্ধ করে দেবো। দেখুন পুরোপুরি এটা ফুটে গেছে, এর মধ্যে মেথির আর লবঙ্গের গুনগুনে এসে গেছে, তেলটা এটা জলের মধ্যে ছেড়ে দিয়েছে। দিয়ে এইটাকে আমি বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে পুরো ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা পরিষ্কার আলাদা বাটিতে এটাকে ছেঁকে নেব। আমি যেটা জলটা বানিয়েছিলাম এটা আমার পুরোপুরি লাগেনি, আমি রেখে দিয়েছিলাম পরে আবার ইউজ করে নেব বলে। এই যে এতটা আমার বেঁচে গেছে। এরপরে আমি এতে মেশাবো 8-10 ফোঁটার মতন লেবুর রস। আমি এইটাতে মিশিয়ে নেব। আমার আরেকটু লেগেছিলো, ওই জন্য আমি আরেকটু এর মধ্যে দিয়ে দিলাম। এই যেখানে নিয়ে নিয়েছি, আর এটা পুরোপুরি ঠান্ডা কিন্তু। একটা লেবু নিয়েছি, লেবুর রসটা আমার গোটা লাগবে না, আমি এখানে 8-10 ফোঁটা এর মধ্যে লেবুর রসটা দেবো। যেমনি কেটে নিয়েছি এই লেবুর রসটা দিয়ে দিলাম। আর লেবুর রসটা দিলেই লবঙ্গ আর মেথির জলের যে এটা বানিয়েছি আমরা টনিকটা বানাতেই এটা একটু লাইট কালার হয়ে যাবে। এটা কোনো প্রবলেম হবে না, ভয় পাওয়ারও ব্যাপার না। তো লেবুর রসটা দিতেই এর কালারটা একটু লাইট হয়ে যাবে, দিয়ে দেবেন। আর এর মধ্যে দেবো এরপরে একটুখানি নারকেল তেল, কোকোনাট অয়েল 1 টিস্পুন। আমি হিসেবটা বলে দিচ্ছি, আমি এখানে 1 টিস্পুনের মতন নারকেল তেল দিয়েছি। দিয়ে এটাকে একটু মিক্স করে নেব। নিয়ে এরপর যেহেতু আমরা চুলটাকে পরিষ্কারও করব, তো আপনারা আপনাদের পছন্দ মতন এখানে যে শ্যাম্পু আপনারা ইউজ করেন সেইটা এখানে আমি 1 পাতা দিয়ে দিচ্ছি। আপনাদের ঠিক যতটা শ্যাম্পু লাগে আপনারা অতটা শ্যাম্পুই মেশাবেন এখানে। আমি এটা 1 টাইম ইউজের জন্য বানাচ্ছি। তো একদিনে যদি আপনারা 2-3 বার শ্যাম্পু করেন মাথায়, মানে একবার স্নানের সময় মাথায় 2-3 বার যদি শ্যাম্পু দিতে হয় তাহলে বেশি করে বানাবেন। 2-3 পাতা আপনারা শ্যাম্পু দিয়ে দিতে পারেন, বা যতটা আপনাদের শ্যাম্পু লাগে আপনারা এটায় দিয়ে এটাকে মিক্স করে নেবেন ভালো করে। তো চলুন, এটা মিক্স হয়ে গেছে, এই যে দেখুন। এবার আমি অ্যাপ্লাই করে নেব আমার মাথায়। আমি এটা পুরো মাথায় লাগিয়ে নেব। শুধু আমরা স্ক্যাল্প পরিষ্কার করছি না, চুলকে সিল্কি স্মুথও করব, ওই জন্যে পুরো চুলে লাগাবো আমি এটাকে। আমি হাত দিয়ে দিয়ে পুরো চুলে মাসাজ করে করে লাগিয়ে নেব এটাকে। এটা পুরো চুলে লাগিয়ে নিয়ে আমি 15 মিনিট মতন ছিলাম, 10 থেকে 15 মিনিট, যাতে আমার চুলটা পুরোপুরি পরিষ্কার হয়। এটা লাগিয়ে আমি রেখে দিয়েছিলাম। লাগিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে নেবেন না, কেন কি সঙ্গে সঙ্গে যদি ধুয়ে নেবেন তাহলে আর অনেকটা লাগিয়ে লাভ হবে না, কোনো কাজ করবে না। যে কোনো জিনিস, ফেস প্যাকও যখন আমরা লাগিয়ে 10-15 মিনিট রেখে দিই, সেই রকমই এই হেয়ার টনিকটা লাগিয়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো।
দিয়ে লাগানোর পরে দেখবেন একটু এটা শুকিয়ে মতন গেছে। তো যত বাটিতে যে আমার একটু বেঁচে গেছিলো, আমি ওই 10-15 মিনিট ওইটাকে আবার লাগিয়ে চুলটাকে মাসাজ করে নিয়েছিলাম। এটা লাগানো হয়ে গেছে, আমি 10-15 মিনিট এটাকে রেখে দিয়েছিলাম, তারপরে ধোবো আমি এটাকে। তো 15 মিনিট পরে আমি আবার দেখাচ্ছি। তো চুলটা পুরো এটা বসে গেছিলো টনিকটা। তো আমি আরেকটু নিয়ে মাথায় এটাকে দিয়ে ফেনা মতন করে নিয়েছি, কেন কি এবারে আমি যেটা বাকি ছিল ওটা পুরোটা দিয়ে আবার লাগিয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি চুলটাকে ওয়াশ করে নেব। নিয়ে আমি আরেকটু ম্যাসাজ করে নিচ্ছি যাতে ময়লাগুলো উঠে যায়। তো চুলটা আমি ওয়াশ করে নিয়েছি এখানে। তো দেখুন কতটা পরিষ্কার স্মুথ হয়ে গেছে আমার চুলটা। তো টানা 7 দিন আপনারা এটা করুন, দেখবেন চুল আস্তে আস্তে বাড়তে আরম্ভ করবে, স্মুথ হবে আর পরিষ্কার হবে। ও ছাড়া ড্যান্ড্রাফ, নোংরা যে কোনো ধরনের ইনফেকশন থাকলেও এগুলো কিছুই থাকবে না, চুলটা আপনাদের সুন্দর হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সাপোর্ট করুন, যাতে আমি আরও ভিডিও বানাতে পারি, ব্লগ বানাতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।